এ মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছেন, তিন শ্রেণীর অপরাধী চিরদিনের জন্য জাহান্নামী। প্রথম শ্রেণীর অপরাধী কারা? যারা নেশা খায়, ফেন্সিডিল, বাবা, ইয়াবা, গাঁজা, মদ, হিরোইন, গাঞ্জা ইত্যাদি জাস, এই সমস্ত নেশা দ্রব্য বস্তু যারা পান করবে তারা চিরস্থায়ী জাহান্নামী। দ্বিতীয় নাম্বার কারা? মা বাবার অবাধ্য সন্তান। জুড়ে বলুন কারা? মা বাবার অবাধ্য সন্তান চিরদিনের জন্য জাহান্নামী। আর তৃতীয় শ্রেণীর অপরাধী বিশ্ব নবী বলেন, ওয়াদায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিশ্ব নবী বলেন, তিন শ্রেণীর তিন নাম্বার অপরাধী হলো তারা যারা নিজেরা নামাজ পড়ে ঠিক, নিজে পর্দা করে ঠিক, নিজে দাওয়াত তাবলীগের কাজ করে ঠিক, নিজে তাবলীগের কাছে যায় ঠিক, নিজে চরমনারে দরবারে যায়, সব ঠিক আছে, কিন্তু নিজের ঘরের ভিতরে টেলিভিশন চলে, নিজের মেয়েটা ব্যাপারদিকে অবস্থায় কলেজ ইউনিভার্সিটিতে যায়, নিজের পুত্রবধূ ব্যাপারদিকে অবস্থায় মার্কেটে মার্কেটে ঘুরে, নিজের ছেলে নামাজ পড়ে না, নেশা খায়, কোনোদিন তাকে শাসন করে না। এ মুরব্বি বাজানেরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়াদায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই সমস্ত আমার উম্মতেরা চিরস্থায়ী জাহান্নামী যারা নিজেদের সংসারের মধ্যে গুনাহের কাজ করে কিন্তু কোনোদিন তাদেরকে বাধা দেয় না, নিজে নামাজ পড়ে, মসজিদের প্রথম কাতারে বসা থাকে, প্রত্যেক বছর হজ উমরা করে, তাবলীগের নেশাবও পুরা করে, চরমনায়ও প্রত্যেক বছর 2 বার করে যায়, সব ঠিক আছে, কিন্তু কোনোদিন নিজের মেয়েটাকে পর্দার কথা বলে না। এমন লোক সমাজে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নিজের বউ পর্দা করে না। এ মুসলমান, ঘরের ভিতরে টেলিভিশন আনিয়ে দিয়েছেন, আর আপনার মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার নিজের বধূটা 24টা ঘন্টা জি বাংলা, জি সিনেমা, স্টার জলসা, তুমি আসবে বলে রাখি বন্ধন, কিরণমালা, বুঝে না সে বুঝে না, আরো কত কি আছে রে ভাই, ঠিক না ভাই? 24টা ঘন্টা তোমার আমার মেয়েরা, বউরা, স্ত্রীরা 24 ঘন্টা এই সমস্ত স্টার জলসা নিয়ে ব্যস্ত, আর তুমি গাট্টি লইয়া তাবলীগের লাইনে ব্যস্ত। মনে রাখিও, বিশ্ব নবী বলে গেছে, তোমার এই তাবলীগ, তোমার নামাজ, তোমার হজ, তোমার কুরবানি, তোমার যাকাত, তোমার জিন্দেগির 4 পয়সা, তোমার জিন্দেগির তামাম জীবনের ইবাদতের মূল্য আল্লাহর কাছে 4 পয়সার কোনো মূল্য নাই। ঠিক না বেঠি? এ আমার ভাইয়ের, এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ইমানদারেরা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকেও বাঁচাও। অন্য দিক দিয়ে বিশ্বনবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই হইলে এক একজন অভিভাবক, আর কিয়ামতের কঠিন ময়দানে এই অভিভাবকত্ব ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে, কেউ আল্লাহর হাত থেকে বাঁচতে পারবেন না। অতএব হে ভাইরা আমার, এই 3 নম্বরের অপরাধী যারা নিজেরা তো ইবাদত করি ঠিক, টুকটাক যতটুকু পারি, কিন্তু নিজের মেয়েটাকে কোনোদিন পর্দার কথা বলি না, নিজের মেয়েটা যে টাঠিট বুরকা পরে, ফ্যাশনের বুরকা পরে কলেজে যায়, যুবক ভাইরা মনে করে আমার বোন তো পর্দা করেই। এ ভাইরা আমার, তোমার বোন আমার বোন যে বুরকা পরে যায়, এটা কি বুরকা না ফ্যাশন? এমন বুরকা বর্তমান মেয়েরা পরে যে বুরকা না পরলে যুবক যতটুকু তার দিকে না তাকাইতো, এই বুরকা পরার কারণে 16 আনা পুরুষ আরো বেশি করে তাকায়। ঠিক না বে ঠিক? কারণ তার জায়গার কোন জায়গায় সিসি ক্যামেরা ফিটিং, কোন জায়গায় উঁচা নেচা জায়গা আছে, সব এই বুরকা পরার কারণে স্পষ্ট হয়ে উঠছে। ঠিক না বে ঠিক? এইগুলোর নাম বুরকা নয়, এগুলোর নাম পর্দা নয়, এগুলোর নাম হচ্ছে ফ্যাশন। এগুলো এই হিন্দুর বাচ্চা, এই ইন্ডিয়ার প্রচার, আমাদের দেশের স্টার জলসার কুফল। ঠিক না ভাই? ঠিক। অতএব হে ভাইয়ের আমার, আপনার আমার যুবতী বোনটা কি অবস্থায় চলতেছে, হে আমার মুরব্বী বাজানেরা, আপনাদের মেয়েটা কোন অবস্থায় কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, আপনার পুত্রবধূ ছেলে বিদেশে থাকে, পুত্রবধূ ঘর থেকে বের হয়ে যাচ্ছে, কোন কোন জায়গায় ঘুরতেছে, কার কার সাথে রিলেশন করতেছে, এই জিনিসগুলোর খবর লওয়ার দায়িত্ব আপনার আমার ঘাড়ে আল্লাহর রাসূল চাপাই দিয়েছেন, আল্লাহ পাকে দায়িত্ব ভার দিয়েছেন। কথা বলুন, ঠিক না ভাই? ঠিক। যদি আপনি আমি মনে করি আমি তো ভালো মানুষ, আমি হাজী গাজী মুফতি মুহাদ্দিস, আমি তো মাশাআল্লাহ সব সময় নামাজ রোজা করতেছি, আমার সমস্যাটা কি? না বন্ধু, আপনার আমার সন্তান যদি ব্যাপারের দিকে হয়, আপনার আমার সন্তান যদি নেশাখোর হয়, আপনার আমার মেয়ে ছেলেরা যদি ব্যাপারের দিকে হয়, আপনার আমার বউ পুত্র বধূরা যদি ব্যাপারের দিকে অবস্থায় চলে, আল্লাহর কসম কিয়ামতের কঠিন ময়দানে ওই সন্তানরা মা বাবার বুকে কলিজায় পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অতএব হে ভাইরা আমার,
এই তিন শ্রেণীর অপরাধ, মদখোর, এগুলি মনে হয় এই সমাজে নাই, কথা কয় না। মা বাবার অবাধ্য সন্তান মনে হয় একটাও এই দেশে নাই। নিজে ভালো কাজ করি কিন্তু নিজের মেয়েটা পর্দা করে না, বউটা পর্দা করে না, এরকম কোনো হাজি গাজি মনে এই দেশে নাই। তাইলে তিন শ্রেণীর অপরাধ প্রথমেই বলেছিলাম, আলোচনার শেষে বোঝা যাবে আমরা এগুলির সাথে আসি না নাই। মোটামুটি তিনটার সাথে আমরা জড়িত, ঠিক না ভাই? ঠিক। এই তিন শ্রেণীর অপরাধে যারা অপরাধী হবে, বিশ্বনবী বলছেন কদ হাররামাল্লাহু আলাইহিমিল জান্নাহ, আল্লাহ পাক নিজেই তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, কেউ আল্লাহর হাত থেকে বাঁচাইতে পারবে না।